কোরবানি করবেন কার জন্যে? বলেন কার জন্যে? মালিকে যদি আপনারে খাওয়ায়, দুনিয়ার কেউ আপনারে ফিরিয়ে রাখতে, আর আপনার তকদিরে যদি না থাকে, দুনিয়ার কেউ আপনাকে খাওয়াতেও। এজন্য এই কোরবানি যেহেতু আসছে, কোরবানিটা যেন আল্লাহ তাআলার জন্যই হয়, একমাত্র লিল্লাহে, মালিকের জন্য যেন হয়। এই কোরবানিটা একমাত্র আমি আল্লাহ তাআলার জন্যই দিতেছি, আর কারোকে রাজি খুশি করার জন্য নয়, আমার মালিককে খুশি খুশি। একটু চিন্তা করেন তো, এখানে আপনারা যারা উপস্থিত আছেন, অনেকে এখানে অনেকেই বাবা আছেন। এই এখানে আপনার অনেকেই বাবা, অনেক লোক দেখা যাইতেছে, আলহামদুলিল্লাহ সবাই ম্যাক্সিমাম লোক বাবা। একটু চিন্তা করেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ছুরির নিচে ঢুকাই দিয়েছেন। কোন জায়গায়? একটু চিন্তা করেন, একটা বিষয় চিন্তা করেন, ভাবেন। মাঝে মাঝে ভাবতে হয়, চিন্তা করতে হয়। চিন্তা না করলে তো আর মালিকরে পাওয়া যাবে না। একটু শুধু চিন্তা করেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে পারলেন তার নিজের সন্তানটাকে ছুরির নিচে শোয়াই দিতে। চিন্তা করেন, আমি কি পারতাম? আমার দ্বারা কি সম্ভব ছিল? এটাকে আমার দ্বারা সম্ভব? নিজের সন্তান, বুড়া বয়সে সন্তান ভাইয়া, গত জমায় আপনাদেরকে বলছি, বুড়া বয়সে সন্তান ভাইয়া, এটার আবার ছুরির নিচে শোয়া দেওয়া কতটা ত্যাগ, কতটা কষ্টের। ইব্রাহিম আলাইহিস সালাম করছেন কার জন্যে? বলেন কার জন্যে? বুড়া বয়সে সন্তান পাইয়া, বুড়া বয়সে সন্তান পাইয়া, আবার একটু চোখের শীতল হইতে লাগছে, 2-3 মাস যাইতে না যাইতে ফালাই দিয়েছে। কোথায়? বাইতুল্লাহর কিনারায়। তখন তো আর বাইতুল্লাহ হয় না, পরে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম বাইতুল্লাহ বানাইছেন, সেখানে ফালাই দিয়েছেন। কেবল দেখলাম চোখের একটা মনে আসছে, একটু ভালোবাসতে নিলাম, মালিক ভালোবাসা যাবে না, যারাই খায়। মালিকের কথায় হাঁটতে শুরু করছে সেখানে। আমি তো যাই না বহুত বছর, মালিকের অর্ডার নাই। আমার সন্তান যখন 5-6 বছর হয়ে গেছে, এখন হাঁটে, দৌড়ায়, খেলাধুলা করে। এখন আমার সন্তান আমার একটু পানির লোটা আগায় দিতে পারবে, আমার লাঠিটা আগায় দিতে পারবে, আমার ব্যাগটা একটু আমার সাথে নিয়ে দিতে পারবে। 6 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, দেখি না সন্তানটা, দেখতে মনে চায়, মালিকের তো অর্ডার নাই। 6 বছর বয়সের পরে মালিকে কয়, যা সন্তানটা কোরবানি কর। কেমন খেলা? খেলাটা কেমন মিয়া? চিন্তা করেন, খেলাটা কেমন? মালিক হয় ইব্রাহিম, তোরা আমি পরীক্ষা করতেছি। এই জন্য ইব্রাহিমের শেষে নাম কি যোগ করা হয়েছে? বলেন খলিলুল্লাহ, কি? বন্ধু। আর আমার রসুল হাবিবুল্লাহ, কি? হাবিবুল্লাহ বন্ধু, খলিলুল্লাহ বন্ধু। 2 বন্ধুর ভিতরে পার্থক্য কি? হাবিবুল্লাহ আমার রসুল, খলিলুল্লাহ আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিমকে বলা হয় খলিলুল্লাহ বন্ধু, আর আমার রসুলকে বলা হয় হাবিবুল্লাহ প্রিয় বন্ধু। পার্থক্য হলো হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর মধ্যে পার্থক্য অনেক, আকাশ আর রাত। বলে যাকে পরীক্ষা ছাড়াই বন্ধু বানানো হয়, তিনি হলেন হাবিবুল্লাহ। তিনি হলেন কি? কোনো পরীক্ষা দরকার নাই, বিনা পরীক্ষায় ভাল লাগছে, ভাল লাগছে, কোনো পরীক্ষা দেওয়ার দরকার নাই, এমনিতে ভাল লাগছে। আমার ভালো লাগে, হাসলেও ভাল লাগে, চললেও ভাল লাগে, ঘুমাইলেও ভাল লাগে, কোনো পরীক্ষা দেওয়ার দরকার নাই, এমনিতে আমি বন্ধু বানাই নিছি, পরীক্ষা টোকা লাগবে না। আমার বন্ধু হাবিবুল্লাহ। আর ইব্রাহিম হলেন কি? খলিলুল্লাহ। বলে কি দিয়া? পরীক্ষা দিতে 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 সব পরীক্ষায় পাস। আল্লাহ বলে, ইব্রাহিম তুই আমার খলিলুল্লাহ, তুই আমার বন্ধু। আগুনে ফালাই দিছে, ফেরেশতা চলে আসছে সাহায্য করবে। ইব্রাহিম কি বলছে? আমি যার গোলামি করি সে চোখে দেখে না, তোমরা আসছো কেন? আমি যার গোলামি করি তিনি আমার দেখেন, আমি আগুনে আছি, তোমার সাহায্য লাগবে কেন? বলেন কথাটা ভাল লাগছে না মালিকের? ফেরেশতা আসছে, সবাই সবাই বলে, আপনি বলেন আমরা আপনাকে বাঁচাই দেই। ইব্রাহিম বলছে, না, আমার মালিক দেখে না ইব্রাহিম আগুনে পড়ছে। আল্লাহ বলেন, যা তোর উপরে খুশি হয়ে গেলাম। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন ঠান্ডা হয়ে যায়, এমন ঠান্ডা না যে ঠান্ডা আমার ইব্রাহিমের কষ্ট লাগবে, এমন আবার মানে গরম না যে ইব্রাহিমের কষ্ট লাগবে, বেশি ঠান্ডাও না বেশি গরম না, সালামান শান্তি, ঠান্ডা হয়ে যাও।
এই কোরবানি কার জন্য দিবেন? বলেন কার জন্য? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ভালোবেসে মুহাব্বত করে আমাদেরকে ঈদুল আজহার দিনে ঈদুল আজহার নামাজ পড়ার জন্যে আমাদেরকে তার ঘরে আসা এবং বসার তৌফিক দিলেন। এই জন্য আমরা সকলেই মালিকের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি সকল যে দয়াময় আমাদেরকে ভালোবেসে, যে প্রেমময় আমাদেরকে মোহাব্বত করে সুস্থতার সাথে তার ঘরে আসা এবং বসার তৌফিক দিলেন, এজন্য সেই মহান স্রষ্টার দরবারে আরো একবার কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই একটু তাকবীর দেই, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া, যিনি আমাদেরকে সকালে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে আবার ঈদের নামাজে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য মালিকের দরবারে সর্ব অবস্থায় আমরা শুকরিয়া আদায় করব, এখনো করি। সবাই আবার জোরে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কুরবানি আজকে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। কুরবানি কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা আজমান জিজ্ঞাসা করেছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, কুরবানি এটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। তো এই কুরবানি গত জুমায় আমরা আলোচনা শুনেছি, আপনাদের কাছে আমি আলোচনা করেছিলাম তাদের উপরে কুরবানি ওয়াজিব হয়। কুরবানির এই 3 দিন যার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে তার উপরে কুরবানি কি হয়? ওয়াজিব হয়। কুরবানির 3 দিন। যাকাত ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো মালিকের কাছে পুরো 1 বছর নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে। আর কুরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো কুরবানির 3 দিন যদি কারো কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপরে কি হয়ে যায়? কুরবানি ওয়াজিব হয়ে যায়। তাই মোটামুটি বর্তমানে রূপার দাম যে হিসাবে আছে, কত 1500-2000 টাকা, এই হিসাবে 1500 করে ধরলে, মোটামুটি একটু বেশি ধরলে 1500 করে রূপার দাম বড়ি ধরলে মোটামুটি 90,000 টাকার মতো মনে হয় আসে।
কারো কাছে যদি 1,90,000 টাকার মতো থাকে গচ্ছিত এই 3 দিনের ভিতরে, তাহলে তার উপরে কোরবানি কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আসলে আমরা মনে করি সম্পদ ব্যয় করলে মনে হয় সম্পদ কমে যায়। আসলে না, মালিকের রাস্তায় মালিকের সন্তুষ্ট অর্জনের জন্য কেউ যদি সম্পদ ব্যয় করে, ওই সম্পদ আল্লাহ তাআলা কি করে? আরো বাড়ায় দেয়। মূল কারণ হলো, এটা আমরা বুঝতে চাই না। বুঝতে না চাওয়ার কারণ হলো দুনিয়ার লোভ আমাদের অন্তরের ভিতরে কি হয়ে গেছে? বসে গেছে দুনিয়ার লোভ। এই যে কোরবানি দিব, যারা কোরবানি দিবেন এখানে যারা উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ, গরু ক্রয় করেছেন আলহামদুলিল্লাহ, কোরবানি দিবেন আলহামদুলিল্লাহ। অনেকে কোরবানির উপলক্ষে সুন্দর দামি ফ্রিজও কিনছেন। আর কোরবানি আসলে ফ্রিজওয়ালাদের ফ্রিজ বেচা কিনা একটু বেশি হয়। আমরা আপনাদেরকে বলি না যে কোরবানির গোশত আপনার ফ্রিজিং করতে পারবেন না। শরীয়ত কোরবানির গোশত আপনি পুরোটা খেতে পারবেন, চাইলে আপনি ফ্রিজিং করে রাখতে পারবেন। আপনার যদি ইচ্ছা হয় আপনি গরিব মিসকিনকে বন্টন করে দিতে পারবেন। সুন্নাত তরিকা হলো 3 ভাগ কইরা গরিব মিসকিনকে দেওয়া, আর 1 ভাগ নিজের আত্মীয় স্বজনকে, 3 ভাগ কইরা আত্মীয় স্বজনকে দিতে গেলে যদি কম হয় নিজের পক্ষ থেকে আরো কিছু বাড়ায় দেওয়া। কোরবানির গোশত অনেকে চিন্তা করে এটা শেফা, এটা কি বরকতি গোশত, এই জন্য ফ্রিজিং করে পুরো বছর রেখে দেয়। সে একাই বরকত খাবে, অন্য কাউরে খাইতে দিবে না। বরকত কি একাই খাবে, আর কাউরে। আর গরিব মিসকিন অসহায় যারা আছে ওনাদেরকেও একটু সহযোগিতা করা দরকার আছে না নাই? আল্লাহ আপনাকে সম্পদশালী বানাইছে, আর আপনার হক আছে, আপনার সমর্থ আছে, আপনি একটা গরু দিছেন। যারা দিতে পারে না তাদেরও তো মনে চায় তাদের একটু দেওয়া। ওরে আল্লাহ তো আপনাকে সমর্থ দিচ্ছে, আপনি চাইলে প্রতি মাসে একটা করে গরু দিতে পারেন। আর এই গরু কোরবানি দিয়ে এই গোস্তই কেন ফ্রিজে ঢুকাইতে হবে? আপনাকে আল্লাহ সম্পদ দিছে, সম্পদ দেওয়ার পরে আপনি বাসার জন্য 20 কেজি 15 কেজি রেখে দেন, আর বাদ বাকিগুলো দেলকে বড় করে বিলাই দেন। এই যে আপনি যে দিতেছেন, দেওয়ার ভিতরে যে কি একটা শান্তি, কি একটা তৃপ্তি, এটা যে দেয় সে বুঝে। বুঝেননি? আপনি একটা গরু কাইটা নিজের জন্য 20 কেজি 15 কেজি 30 কেজি রেখে দেন, বাদ বাকি 3 মণ 2.5 মণ 2 মণ গোশত নিজের হাতে আপনি বিলায় দিবেন। আপনাকে আমি কেমনে বুঝাই, পরীক্ষা করে দেখেন। এই যে একটা তৃপ্তি, এই যে একটা আনন্দ, এটা এই তৃপ্তি আর এই আনন্দটা আপনার দিলে আপনি অনুভব করবেন, কিন্তু এর স্বাদ আর এর মজা আপনি কাউকে বুঝাতে পারবেন না। এটার ভিতরে কি আনন্দ। আর আপনি বাসায় গোশত রেখে দিয়েছেন, মাশাআল্লাহ খাইতেছেন, মাঝে মাঝে বের কইরা কয়েকদিন পর ফ্রিজের গোশত যায় রুডা রুডা হইয়া, ওই স্বাদ আর পাইতেন না। আজকে আপনি যে দান করে যে একটা তৃপ্তি পেয়েছেন, এটা আপনার সারা জীবন থাকবে দিলের ভিতরে। এই আত্মতৃপ্তি মজাটা আপনাকে বারবার আপনাকে আনন্দ দিবে। এই জন্য কোরবানির গোশত নিজের যতটুকু প্রয়োজন হয় রেখে দিবেন। রাখা নাজায়েজ, বলেন রাখা নাজায়েজ? রাখা কি? কোরবানি আপনি গরু একটা দিয়া আপনি 10টা দেন, 10টা দিয়ে সব গোশত আপনি ফ্রিজ করে রাখলে এটা নাজায়েজ হবে না। কিন্তু এটা কি দৃষ্টিকোণ, এটা কি দেখা যায়? আপনি দিলেন রবের জন্য, সব করলেন ফ্রিজিং। মানবতা বলতে তো একটা জিনিস আছে, মানবতা বলতে একটা কি আছে জিনিস আছে, ভ্রাতৃত্ব বন্ধন বলতে একটা জিনিস আছে। আমি 10টা গরু কোরবানি দিয়ে সব ফ্রিজিং করলাম, আমার আশপাশে যারা আছেন, আমার পার্শ্ববর্তী যারা আছেন, আমার ওয়ারিস যারা আছেন, এদেরও তো একটা হক আছে। আল্লাহ তো সবাইকে সবসময় সম্পদশালী বানায় না। এই জন্য কোরবানি
আল্লাহ তাআলা বলেন যে তোমরা কোরবানি যে গরু, দুম্বা, ভেড়া, বকরি যা দাও, এগুলোর গোস্ত, রক্ত আল্লাহ তাআলার কাছে কিছুই কবুল হয় না। কিছুই কি হয় না? আল্লাহ কি দেখেন, কি কবুল করে? বলে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, বলে আল্লাহ তাআলা তোমাদের রক্ত দেখে না, গোস্ত দেখে না। তোমার গরুটার রক্ত দেখে না, গোস্ত দেখে নাকি? ওয়ালা ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার গরুর রক্ত দেখে না, গোস্ত দেখে না, দেখে তোমার অন্তরের তাকওয়া। কি দেখে? অন্তরের তাকওয়া দেখে, যে তুমি যে গরুটা কোরবানি দিতেছো এটা কার জন্য দিতেছো। অন্তরের খবর জানে কে? বলেন কে জানে? আল্লাহ তাআলা। আল্লাহ বলেন যে তোমার তাকওয়া যদি খালেস থাকে, যে তোমার তাকওয়া কি থাকে? খালেস থাকে, গরুর শোয়া জমা দিয়া ছুরি চালাইতে দেরি। এই মিয়া, গরুর গলা আর মাটি কয় মাইল দূরে? কয় মাইল দূরে? বুঝেন না মনে হয়, বুঝেন না মনে হয়। গরুর যে গলা, এই যে গলা যে শোয়া দেন মাটির সাথে মিশিয়ে দেন যখন জমা দিবেন, এই গলা আর মাটি কয় মাইল দূরে? 6 মাইল। 6 ইঞ্চি তো হবে না। কি, গলা তো মাটির সাথে লাগেই রয়েছে। হ্যাঁ, গলা তো মাটির সাথে লাগেই রয়েছে। শোয়াইছে মাটিতে, গলাও মাটিতে লাগাই না। আল্লাহ তাআলা কি বলেন? বলে জবা তো দেওয়ার জন্য মাটিতে শোয়াইছো, জবাটা বিসমিল্লাহ আল্লাহু আকবার বইলা যখন জবা দেওয়া শুরু করছো, রক্ত বের হইয়া মাটিতে পড়ার আগে আগে যদি তোমার তাকওয়া থাকে, যদি তোমার অন্তরে তাকওয়া থাকে, কি থাকে? তাকওয়া। তাকওয়া যদি থাকে, বলে জবাই দেওয়া শুরু করছে, রক্ত প্রবাহিত হইয়া মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তাআলা তোমার কোরবানি কবুল করে নিছে। আমরা বাঙালি তো একটু বেশি চালাক। ওই বাবা আদম আলাইহিস সালামের সময় যে কোরবানিটা ছিল, ওই কোরবানি থাকলে দেখা যাইত কত চালাকি, কত দানে কত চাউল। বলে কি কয়, বাবা আদম আলাইহিস সালামের সময় কোরবানির নিয়ম ছিল কি, আপনার যা যাকাত আসবে, আপনার উপরে যেটা আপনি কোরবানি করবেন, এই পশু আপনি নিয়ে ওই পাহাড়ে টিলে রেখে আসবেন দূরে। যদি আপনার কোরবানি কবুল হয়, আল্লাহ তাআলা আসমান থেকে আগুন পাঠাইয়া আপনার কোরবানি একদম পুইরা সারখার শেষ করে দিবেন। আর যদি কোরবানি কবুল না হয়, আপনার গরু, দুম্বা, বেড়া, বকরি যা দিয়েছেন, যা কিছু দিবেন, সব যেমন কোনটা তেমনই পড়ে থাকবে। কি বলেন? যদি এমন হয়ে যাইতো তাহলে তো চেনা যাইতো কেউ বড় না। হ্যাঁ, বড় গরু কিনে আনছো, কই কোরবানি তো দিছ, দেখলাম তো তোমার গরু হাইটে আরেক দিকে চলে গেছে। আল্লাহ তাআলা বলে না, এ বান্দারে রাসূল বলছে আমার উম্মতরে বেইজ্জত করা যাবে না। কি করা যাবে না? বেইজ্জত করা যাবে না। যার কারণে ইজ্জত সম্মান আমাদের আল্লাহ তাআলা কি করছেন? বাঁচায় রাখছেন। বলেন কোরবানি দিব কার জন্য? এতদিন যা পিছনে আমরা নিয়ত করে আসি, এখন থেকে ইরাদা করি, আজকে থেকে এখন থেকে ইরাদা করি না, পিছনে যা করছি নিয়ত করছিলাম গোস্ত 6 কেজি না 20 কেজি রাইখে দিমু, হ্যাঁ না, চেঞ্জ কইরা গরিব মিসকিন অসহায় যারা আছে আজকে সবাই নিয়া আনন্দে উল্লাসে আজকের দিনটা কাটাবো। 3টা দিন মজার মতো ইনশাআল্লাহ সবাই আমরা মুসলমান ভাই ভাই হিসাবে থাকবো। আরে ভাই, কষ্ট না আসার আগে মুসলমান তো বুঝে না আমরা কত আনন্দ করতেছি, কত উল্লাস করতেছি, অথচ তাকায় দেখেন আমাদের আর এক মুসলমান কান্ট্রি ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, নাই তাদের রোজা, নাই তাদের ইফতারি, ছিল না তাদের সেহরি, ছিল না তাদের ঈদ, আর নাই এই কোরবানিতে তাদের কি নাই, নাই তাদের কুরবানি, নাই তাদের আনন্দ,
নাই তাদের উল্লাস। কোথায়? তারা তো আমাদের মুসলমান ভাই, খানা পায় না, পানি পায় না, থাকার জায়গা পায় না, পরার জন্য বস্ত্র পায় না। আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত সুখে রাখছেন, কত শান্তিতে রাখছেন। রাখার পরে এরপরে আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়ে কোরবানি করাইতেছেন। এখানে আমি মন মতো খাইতে পারতেছি, এরপরেও আমি আমার ওই ফিলিস্তিনি ভাইয়ের কথা চিন্তা করলে আমার পেটের ভিতরে আরামে শান্তিতে গোস্তের টুকরা যাইতো না। আমার মুসলমান ভাই আজকে না খেয়ে রক্তাক্ত অবস্থায় আছে, আমি কেমনে এতগুলা গোস্ত ফ্রিজিং করে আবার আনন্দ করে খাই? আল্লাহ তাআলা আমাদের কোরবানিকে মালিকের রাজি খুশির উদ্দেশ্যে কোরবানি দেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আর ওদের বলেন আমিন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউযহি, যে ব্যক্তি কোরবানি দেওয়ার শক্তি আছে, ফালাম ইউযহি, কিন্তু কোরবানি করলো না। রাসূল বলতেছেন কি, যে উম্মতের কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, ফালাম ইউযহি, তোমার কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই উম্মত যেন ঈদগাহে না যায়। তোমার কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, শক্তি আছে, কিন্তু কোরবানি করলা না। আল্লাহ রসুল বলছেন তোমার ঈদগাহে যাওয়ার কোনো প্রয়োজন নাই। অনেকে কি আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, টাকা পয়সা হাতে নাই, কিন্তু অন্যের কাছে আছে, একটু ঋণ আছে, নিজের টাকা অন্যের কাছে আছে, আবার মানুষের কিছু টাকা পাবে, কিন্তু সামর্থ্য আছে। বলে ভাই কোরবানি দিবেন না? বলে হুজুর ভাই হাতের অবস্থা ভালো না। হাতের অবস্থা কি না? হাতের অবস্থা ভালো না, কোরবানি করা যাবে না। অথচ তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে, কোরবানি সে করে নাই। যাই হোক, আর মাত্র জামাতের 10 মিনিট বাকি আছে। কয় মিনিট বাকি আছে? যথাসময় আমাদের মসজিদে, শহীদনগর কেন্দ্র জামে মসজিদে ঈদুল আজহার নামাজের জামাত 7 ঘটিকার সময় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছি, বাসা বাড়িতে আছি, অতি দ্রুত আমরা আমাদের শহীদনগর কেন্দ্র জামে মসজিদে চলে আসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। কুরবানি কেন করবেন বলেন? কুরবানি কেন করবেন? কুরবানি এই যে জবাই করলেন পশুটাকে, পশু জবাই করবেন না। কি জবাই করতেছেন? নিজের ভিতরে যে একটা পশুত্ব আছে, আমার ভিতরে যে একটা পশুত্ব আছে, আমি এই পশুত্বটাকে জবাই করে দিলাম। আরে জবাই করছেন গরু, বলে না উট, বলে না দুম্বা, বকরি, ভেড়া, বলে না। আমার নিজের ভিতরে যে একটা পশুত্ব আছে, আমার নিজের ভিতরে একটা পশুত্ব আছে। কি সেই পশুত্বটা? আমার নফস, আমার কি আছে, যেটা আমারে বলে তুই গরুর গোস্ত, বিশাল বড় গরুটা দিয়া তুই এই গরুর গোস্ত মানুষের বন্টন করে দিয়ে দিবি। আহা, এই গরুর গোস্ত কিছুই ফ্রিজে রাখবি না, এই গরুর গোস্ত সবারই দিয়ে দিলে তুই খাবি কি? এত লাখ টাকা দিয়ে গরুটা কিনছো, তুই মানুষের দিয়ে দাও, তা তুই খাবি কি? এই যে একটা নফস আমারে ধোকা দিতেছে, একটা নফস আমার কি করতেছে? ধোকা দিতেছে, আমার দিনের পথে চলতে বাধা দিতেছে। এই পশুটাকে আমি শোয়া দিলাম, এই পশুটাকে, আমার নিজের ভিতরে যে পশুটা আছে, এটাকে আমি কোরবানি করে দিতেছি। তুই এত জ্বালাজালি করতেছ, যা তোর জবাই করে দিলাম, তোরে জলঞ্জলি দিয়ে দিলাম। বলছ আমার ফ্রিজে গোস্ত রাখতো, যা রাখলাম না। আমি মনে মনে খেয়াল করছিলাম রাখবো 1 মন গোস্ত, 4 কেজি, 4 মন হবে মন, 3 মন দিব, এখন 1 মন রাখবো ফ্রিজে। তুই এত জ্বালাইতেছস যে না না 4 মন গোস্তর 1 মন রাখবা, 3 মন দিবা, দরকার নাই। 1 মন দাও, 3 মন ফ্রিজে রাখো, হয়ে যা। আরো 20 কেজি বাড়াই দিলাম, 20 কেজি ফ্রিজে রাখবো। আমার কি লেগে তুই জ্বালাইতেছস? কারে কষ্ট দেবেন? অথবা কারে? নফস তো আপনার ভিতরে যে ঢুকাইতেছে, নফস শয়তান আপনার জ্বালাইতেছে। 4 মন গোস্ত হবে, তুই 1 মন ফ্রিজে রাখবি, 3 মন দিয়ে দিবি, কি করলি? হায় হায়, এত টাকা খরচ করে কি করবি? আরে বেটা, তুই যদি 2 মন গোস্ত ফ্রিজে রাখোস, পুরো বছর খাইতে পারবি, পুরো বছর খাইতে পারবি, দরকার নাই। নফসের বলে, এই নফস
আমি চাইছিলাম 1 মণ রাখতে, 1 মণও রাখবো না, 20 কেজি রাখবো। তুই কিল্লেগে আমার জ্বালালি, তুই কিল্লেগে আমার বললি মনে মনে, আমার কিল্লেগে উঠাই দিলি। নফসের সাইজটা করা। কোরবানি করবেন, নিজের নফস যে পশুত্ব আছে পশুত্বকে জবাই করে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? কোরবানি করবেন কার জন্যে বলেন? কার জন্যে? মালিকে যদি আপনারে খাওয়ায়, দুনিয়ার কেউ আপনারে ফিরিয়ে রাখতে, আর আপনার তকদিরে যদি না থাকে দুনিয়ার কেউ আপনাকে খাওয়াতেও। এজন্য এই কোরবানি যেহেতু আসছে, কোরবানিটা যেন আল্লাহ তাআলার জন্যই হয়, একমাত্র লিল্লাহে মালিকের জন্য যেন হয়। এই কোরবানিটা একমাত্র আমি আল্লাহ তাআলার জন্যই দিতেছি, আর কারোকে রাজি খুশি করার জন্য নয়, আমার মালিককে খুশি খুশি। একটু চিন্তা করেন তো, এখানে আপনারা যারা উপস্থিত আছেন, অনেকে এখানে অনেকেই বাবা আছেন। এই এখানে আপনার অনেকেই বাবা, অনেক লোক দেখা যাইতেছে আলহামদুলিল্লাহ, সবাই ম্যাক্সিমাম লোক বাবা। একটু চিন্তা করেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ছুরির নিচে ঢুকাই দিয়েছেন। কোন জায়গায়? একটু চিন্তা করেন, একটা বিষয় চিন্তা করেন, ভাবেন। মাঝে মাঝে ভাবতে হয়, চিন্তা করতে হয়। চিন্তা না করলে তো আর মালিকরে পাওয়া যাবে না। একটু শুধু চিন্তা করেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে পারলেন তার নিজের সন্তানটাকে ছুরির নিচে শোয়াই দিতে। চিন্তা করেন, আমি কি পারতাম? আমার দ্বারা কি সম্ভব ছিল? এটাকে আমার দ্বারা সম্ভব? নিজের সন্তান, বুড়া বয়সে সন্তান ভাইয়া, গত জমায় আপনাদেরকে বলছি, বুড়া বয়সে সন্তান ভাইয়া, এটার আবার ছুরির নিচে শোয়া দেওয়া কতটা ত্যাগ, কতটা কষ্টের। ইব্রাহিম আলাইহিস সালাম করছেন কার জন্যে বলেন? কার জন্যে? বুড়া বয়সে সন্তান পাইয়া, বুড়া বয়সে সন্তান পাইয়া আবার একটু চোখের শীতল হইতে লাগছে, 2-3 মাস যাইতে না যাইতে ফালাই দিয়েছে। কোথায়? বাইতুল্লাহর কিনারায়। তখন তো আর বাইতুল্লাহ হয় না, পরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম বাইতুল্লাহ বানাইছেন, সেখানে ফালাই দিয়েছেন। কেবল দেখলাম চোখের একটা মনি আসছে, একটু ভালোবাসতে নিলাম। মালিক ভালোবাসা যাবে না, যারাই খায়। মালিকের কথায় হাঁটতে শুরু করছে সেখানে। আমি তো যাই না বহুত বছর, মালিকের অর্ডার নাই। আমার সন্তান যখন 5-6 বছর হয়ে গেছে, এখন হাঁটে, দৌড়ায়, খেলাধুলা করে। এখন আমার সন্তান আমার একটু পানির লোটা আগায় দিতে পারবে, আমার লাঠিটা আগায় দিতে পারবে, আমার ব্যাগটা একটু আমার সাথে নিয়ে দিতে পারবে। 6 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, দেখি না সন্তানটা, দেখতে মনে চায়। মালিকের তো অর্ডার নাই। 6 বছর বয়সের পরে মালিক কয়, যা সন্তানটা কোরবানি কর। কেমন খেলা? খেলাটা কেমন মিয়া? চিন্তা করেন, খেলাটা কেমন? মালিক হয় ইব্রাহিম, তোরা আমি পরীক্ষা করতেছি। এই জন্য ইব্রাহিমের শেষে নাম কি যোগ করা হয়েছে বলেন? খলিলুল্লাহ কি? বন্ধু। আর আমার রসুল হাবিবুল্লাহ কি? হাবিবুল্লাহ বন্ধু, খলিলুল্লাহ বন্ধু। 2 বন্ধুর ভিতরে পার্থক্য কি? হাবিবুল্লাহ আমার রসুল, খলিলুল্লাহ আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিমকে বলা হয় খলিলুল্লাহ বন্ধু, আর আমার রসুলকে বলা হয় হাবিবুল্লাহ, তিনিও বন্ধু। পার্থক্য হলো হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর মধ্যে পার্থক্য অনেক, আকাশ আর রাত। বলে যাকে পরীক্ষা ছাড়াই বন্ধু বানানো হয় তিনি হলেন হাবিবুল্লাহ। তিনি হলেন কি? কোনো পরীক্ষা টরীক্ষা নাই, বিনা পরীক্ষায় ভাল লাগছে, ভাল লাগছে, কোনো পরীক্ষা দেওয়ার দরকার নাই, এমনিতে ভাল লাগছে। আমার ভালো লাগে, হাসলেও ভাল লাগে, চললেও ভাল লাগে, ঘুমাইলেও ভাল লাগে, কোনো পরীক্ষা দেওয়ার দরকার নাই। এমনিতে আমি বন্ধু বানাই নিছি, পরীক্ষা টরীক্ষা লাগবে না। আমার বন্ধু হাবিবুল্লাহ। আর ইব্রাহিম হলেন কি? খলিলুল্লাহ। বলে কি দিয়া? পরীক্ষা দিতে 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 সব পরীক্ষায় পাস। আল্লাহ বলে, ইব্রাহিম তুই আমার খলিলুল্লাহ, তুই আমার বন্ধু। আগুনে ফালাই দিছে, ফেরেশতা চলে আসছে সাহায্য করবে। ইব্রাহিম কি বলছে? আমি যার গোলামি করি সে চোখে দেখে না, তোমরা আসছো কেন? আমি যার গোলামি করি তিনি আমার দেখেন, আমি আগুনে আছি, তোমার সাহায্য লাগবে কেন? বলেন, কথাটা ভাল লাগছে না মালিকের? ফেরেশতা আসছে, সবাই সবাই বলে, আপনি বলেন আমরা আপনাকে বাঁচাই দেই। ইব্রাহিম বলছে, না, আমার মালিক দেখে না ইব্রাহিম আগুনে পড়ছে,
আল্লাহ বলেন যা তোর উপরে খুশি হয়ে গেলাম। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন ঠান্ডা হয়ে যায়, এমন ঠান্ডা না যে ঠান্ডা আমার ইব্রাহিমের কষ্ট লাগবে, এমন আবার মানে গরম না যে ইব্রাহিমের কষ্ট লাগবে, বেশি ঠান্ডাও না বেশি গরম না, সালামান শান্তি ঠান্ডা হয়ে যাও। এই কোরবানি কার জন্য দিবেন? বলেন কার জন্য? আর মাত্র 5 মিনিট বাকি আছে, এরপর আমরা জামাত দাঁড়াবো ইনশাআল্লাহ। 2 মিনিট আমার সামনে ঘড়িতে 5 মিনিট, এখানেও 5 মিনিট, যাই হোক 2 মিনিট 2-1 মিনিট সময়। হ্যাঁ জি বলেন। ও আচ্ছা, কোরবানির দিন ওজুর মাসালা, সেটা হলো আমাদের দেশে এটা সবার জানা দরকার। মাসালাটা হলো গোসলখানায় আর অজুখানা আর বাথরুমখানা, 3টা জিনিস। হ্যাঁ, আমাদের দেশে যেহেতু জায়গার স্পেস কম, সেহেতু গোসলখানা আর বাথরুম একসাথে অ্যাডজাস্ট হয়ে থাকে, ঠিক আছে। আর বাথরুমের ভিতরে অজু করলে এটা অজু নিষেধ, অজু করা যাবে না বাথরুমের ভিতরে। বাথরুম তো বাথরুমের জন্য করা হয়েছে, এখানে অজুখানার জন্য করা হয় না, যেহেতু আমাদের দেশে জায়গা কম, স্পেস কম। এই জন্য দেখবেন বাথরুমের ভিতরে যে বাথরুম যে জায়গাটা হয়, এই জায়গাটা কি করে দেওয়া হয়? উঁচা করে দেওয়া হয়। গোসলের জায়গাটা আলাদা করে নিচা করে দেওয়া হয়। তার মানে বোঝা গেল এটা হলো গোসলের জায়গা আর এটা হলো বাথরুমের জায়গা। বাথরুমের জায়গাটা যেহেতু উঁচা করে দিছে, আলাদা করে দিছে, আর গোসলখানা নিচা করে একটু বড় করে দিছে জামা কাপড় ধোয়ার জন্য, গোসল করার জন্য। এটা হলো গোসলের জায়গা, আর যেটা উঁচা করে বাথরুমের জন্য করে দিছে ওইটা হলো বাথরুমের জায়গা। অতএব বাথরুমের ওই জায়গা থেকে নাইমা গোসলখানার যেখানে স্পেসটা আছে এখানে অজু করলে অজু হয়ে যাবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? কোনো সমস্যা হবে না। আর একটা মাসালা, কোরবানির ক্ষেত্রে আমরা গরু দেওয়ার ক্ষেত্রে যেটা ভুল করে থাকি, ইমাম সাহেব হুজুর সবাই খেয়াল করেন, অনেক পণ্ডিত আছেন সমাজে বসবাস করে। ইমাম সাহেব হুজুর, মুয়াজ্জিন সাহেব হুজুর গরু জবাই দেওয়ার পরে গরুটা যখন লাফায়, ঠিক আছে, লাফায় না, লাফালাফি করে, মাঝে মাঝে গরুর কল্লাটা বাড়াবাড়ি করে। অনেক পণ্ডিত আছেন, এই আমার কাছে ছুরি দেন। উনি আবার যা কি করে, ছুরি দিয়ে ধুতানো শুরু করে কি করে না? এই ক্ষেত্রে খেয়াল রাখবেন, ইমাম সাহেব হুজুরের পরে জবাই দেওয়ার পরে দ্বিতীয়বার না, যে কয়বার যে কয়জনে ওখানে যায় গলায় ছুরি লাগাবেন, সকলের বলতে হবে আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। যদি আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলেন তাহলে কোরবানি সহি হবে না। ইমাম সাহেব হুজুর জবাই দেওয়ার পরে আপনি পণ্ডিতি করে যদি আবার ওখানে জবাই দিতে যান, ওটা ছাড়াইতে যান, তাহলে আপনার কি বলতে হবে? বলেন না, কি বলতে হবে? গলায় আপনি ছুরি ধরলেই ইমাম সাহেব হুজুরের পরে যতজন ছুরি ধরবে প্রত্যেকেরই বলতে হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে। আপনি বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার করে, আপনি ওটাকে গুতাবেন বা ছাড়াই দিবেন। এই ভুলটা আমরা অনেকে করি মাসালা না জানার কারণে। এটা করবেন ইনশাআল্লাহ। আর একটা মাসালা হলো, সময় শেষ, গরু যারা কোরবানি দিবেন সকলে গরুর কাছে দাঁড়াই থাকবেন। ইমাম সাহেব হুজুর যাওয়ার পরে গরুটাকে সুন্দর করে ধইরা তারপরে শোয়ার সাথে সাথে জবা দিয়ে দেবেন। অনেক আছে গরুকে শোয়ায় রাখে, ইমাম সাহেব হুজুর আসবে, ওই গরু ফালাইছে, এখানে গরুকে ফালায়া ওনার শোয়া ধরে রাখছে, গরুটাকে কষ্ট দিতে আছেন না। আপনি এভাবে করবেন না, এটাকে পশুকে কষ্ট দেওয়া আপনার জন্য কিনা শোভনীয় নয়, এ কাজগুলো করবেন না। আল্লাহ তাআলা আরো কিছু মাসালা আছে যেগুলো জানার দরকার, যদি হয় মনে করেন ইমাম সাহেব হুজুর আছে, মুয়াজ্জিন সাহেব হুজুর আছে, আমরা আছি সবাই, যদি আপনাদের প্রয়োজন হয় যাই না নেবেন ইনশাআল্লাহ, যদি প্রয়োজন মনে করেন। আর যদি না করেন, যদি জানা থাকে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ আমাদের জামাতের সময় হয়ে গেছে, সবাই বসেন, আমরা নামাজে দাঁড়াবো। নামাজের নিয়মটা আমি বলে দিতেছি, সব কিছু বলতেছি, নামাজের নিয়ম বলতেছি। নামাজের পরে আমি এখানে খুতবা পড়ব, শোনেন, যদি খেয়াল করেন, আমি এখানে খুতবা পড়ব। খুতবা শোনার আগে কেউ কোনো সাউন্ড করবেন না, কেউ কোনো কথা বলবেন না। নামাজের সালাম ফিরায়া আমি এখানে 2টা খুতবা পড়ব। খুতবার পরে আপনাদের সামনে মসজিদের জন্য কালেকশন যাবে, তারপরে কবরস্থানের জন্য কালেকশন যাবে, ইমাম মুয়াজ্জিনের জন্য কালেকশন যাবে, আর একটা কি খাদেম 4টা জিনিস, খাদেমের জন্য 5টা। ও যাই হোক, মানে আমার খুতবার পরে সবাই কথা বলবেন,
কাজ করবেন। খুতবার আগে সালাম ফিরাবার পরে যে যেখানে থাকবেন সে সেখানেই বসে থাকবেন, কোনো লড়াচড়া করবেন। ঈদের নামাজ আপনার জন্য ওয়াজিব,